আমরা এই পিডিএফের মাধ্যমে মিডিল ইংলিশ পিরিয়ড সম্পর্কে জানব। এই মিডিল ইংলিশ পিরিয়ড শুরু হয়েছিল 1066 খ্রিস্টাব্দে নরম্যান কনকোয়েস্টের পর এবং শেষ হয়েছিল 1500 খ্রিস্টাব্দে। এইখানে ওল্ড ইংলিশের সেই ভাষা এবং শব্দের কাঠিন্যতা একদম থাকে না এবং মিডিল ইংলিশ পিরিয়ডের ভাষা সহজতর এবং বোধগম্য হয়। ফ্রেঞ্চ এবং ল্যাটিন ভাষা প্রচুর পরিমাণে শব্দ ভাণ্ডারে প্রবেশ করে ইংলিশে, যার ফলে ইংলিশ ভাষা অনেকটা সমৃদ্ধ হয়। এই সময় চার্চ ছিল অনেক শক্তিশালী এবং তাই মিস্টেরিয়াস, মিরাকল, মোরালিটি প্লে প্রচলিত হয়। নৈতিক শিক্ষা ও ধর্মীয় ভাবনা সাহিত্যকে ভীষণভাবে প্রভাবিত করে। আর অ্যালিগরিক্যাল কাব্য প্রচুর পরিমাণে এই যুগে আমরা দেখতে পাবো। চসারের কন্ট্রিবিউশন, দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, এইখান থেকে যাত্রা শুরু হয় মিডিল ইংলিশের। এবং এই মিডিল ইংলিশ এমন একটা পিরিয়ড যার মাধ্যমে আমরা মডার্ন ইংলিশে পা দেবো। শুরু করা যাক আজকের অনলাইনার কোশ্চেন। The first question is, who is called the father of English poetry? The father of English poetry is Geoffrey Chaucer. Next, what is